গতকালের যে ঘটনা এবং প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকে শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে। সেখানে এই করুণ পরিণতি, তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। সমুদ্রে নেমে জলে ডুবে যান রাহুল। মৃত্যুকালে বয়স ছিল মাত্র 43 বছর। চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে খ্যাতি পান। 2025 সালের ছবি একাডেমি অফ ফাইন আর্টসেও অভিনয় করেছিলেন রাহুল। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বা বলা যায় প্রশ্ন এখন আসছে রাহুলের মৃত্যু ঘিরে। অনেকগুলো দ্বন্দ্ব প্রশ্ন তৈরি হচ্ছে। এক একজনের মুখে এক এক ধরনের বর্ণনা শোনা যাচ্ছে। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা তিনি জানিয়েছিলেন যে তিনিও জলে পড়ে গিয়েছিলেন, কিন্তু তিনি পারে আসতে পারলেও রাহুল কেন ভেসে গেলেন বা রাহুলকে কেন বাঁচানো গেল না, অনেকগুলো প্রশ্ন এখন কিন্তু ঘুরছে। কারণ গত কয়েকদিন ধরে যেমনটা জানা যাচ্ছিল যে তালসারিতে শুটিং পর্ব চলছিল, কিন্তু গতকাল দুপুরের এই ঘটনা এবং আচমকা একটি বড় ঢেউ আসায় তলিয়ে যান রাহুল। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো? গোটা ইউনিট সঙ্গে ছিল, কিন্তু কী এমন ঘটলো এটাই হচ্ছে এখন প্রশ্ন। এবং জলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি কেনই বা তৈরি হলো, এতগুলো প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। এদিকে আজই ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গতকালের এই খবরের পর অন্তত প্রত্যেকেই আমরা দেখেছি গোটা টলিউড শোকস্তব্ধ। এই খবরে সবাই চাইছিলেন যে অন্তত হয়তো ফোনটা ভুল, হয়তো এই খবরটা আজকে একেবারেই ভুয়ো খবরের মতো অন্তত যদি হয়। কারণ এরকম একটি পরিণতি, এরকম একটি খবর সন্ধেবেলায় অন্তত কেউই আশা করেননি, দুঃস্বপ্নেও আশা করেননি। একেবারে টলিপাড়ার যারা শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে রাহুল অনুগামীরা যারা রয়েছেন, তার পরিবার, প্রিয়জনরা, টলিপাড়ার একাধিক কলাকুশলী তারা হতচকিত হয়ে যান। একের পর এক যারা প্রত্যেক শিল্পী রাহুলের বিজয়গড়ের সেই বাড়িতে পৌঁছে যান। বহু রাত পর্যন্ত প্রচুর মানুষ তারা গিয়েছিলেন, বহু কলাকুশলী তারা গিয়েছিলেন এবং পরিবারের পাশে থাকার চেষ্টাও যেরকম করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো? অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। রাহুল কি ডুবে গিয়েছে? ইউনিটের কেউ দেখেনি? প্রোডাকশন ম্যানেজার কোথায় ছিলেন শুটিংয়ের সময়? কিভাবে গভীর সমুদ্রে রাহুল চলে গেলেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু এখন ঘোরাফেরা। রাহুল অরুণোদয়ের মৃত্যুতে দায় কার? এই প্রশ্নগুলো যখন ঘোরাফেরা করছে, এবং এটাই এখন সব থেকে বড় কথা। কারণ আমরা একটু জিরো আওয়ারে আজকে এই বিষয়ের কতগুলো উত্তর একটু খোঁজার চেষ্টা করব। কারণ ঠিক রাহুলের সঙ্গে কি ঘটেছিল এবং কোন কোন তদন্তের জায়গাগুলো উঠে আসতে পারে। আমাদের যেমন দুই প্রতিনিধি আমাদের দুই জায়গা থেকে থাকবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দমদার কাছে একটু আসার চেষ্টা করব। অরিন্দমদা, স্বাগত জানাই। কিন্তু গতকালে এরকম একটি ঘটনা কেউ হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি যে এরকম একটা খবরের জন্য কেউ আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাহুলের মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের কোন কোন জায়গাগুলো বা এই প্রশ্নগুলো এই মুহূর্তে সবার আগে জাজ করা হবে, কিভাবে দেখছেন? প্রথমে আপনাকে বলি, সত্যি খুব 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 মর্মান্তিক। মাত্র 42 না 43 বছর বয়স ছেলেটি চলে গেল। এবং যেটা পেপার এবং টিভিতে দেখছি, ডাইরেক্টর যিনি ছিলেন বা অন্যান্যরা ছিলেন তাকে মানা করেছিল এবং হার্টের মধ্যে কিছু প্রবলেমে ছিল, কারণ ওদের বুকে বোধ একটু পেইন স্টার্ট হয়েছিল, এরকম একটা আমি দেখলাম পেপার। আপনাকে এই ঘটনাটা আলোচনা করে আমি আপনাকে বলে দিই, 19শে সেপ্টেম্বর 2025 সেই দিনটি ছিল শুক্রবার। আসামে জুবিন গার্গ আপনারা জানেন, তার মৃত্যুতে নিয়ে যে স্কুবা ডাইভ করতে গিয়েছিল সিঙ্গাপুরে, এই মৃত্যু নিয়ে অনেক কিছু হয়েছে। ম্যানেজারকে অ্যারেস্ট করা হলো, মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিলেন, অনেক কিছু হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে না। আপনি পরশুদিন দেখুন যে অফিসিয়ালি আসাম গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে আফটার পেরিউজিং পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড ভিসারা যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। আচ্ছা, আবার একটা কথা বলছি আপনাকে। ইন দ্য ইয়ার 1982 ব্যাঙ্গালোরে গিয়েছিল কুলি সিনেমায় যে অমিতাভ বচ্চন, উনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছিলেন, অ্যাকশনটা উনি করতে যাবেন, সাস্টেন সিভিয়ার ইনজুরি। এবং সত্যি আমার আজ মনে আছে, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি ইন্টারফেয়ার না করতেন, অমিতাভ বচ্চনকে আমরা বাঁচাতে পারতাম। কেন এই কথাটা বলছি? ম্যাডাম, থামতে জানতে হয়। আজকে আপনারা যেটা বলছেন, এটা দুটো জিনিস হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে আপনারা নিজেরাও জানেন যে অ্যান্টিমর্টেম অ্যান্ড পোস্টমর্টেম।
এবং এই অ্যান্টিমর্টাম এবং পোস্টমর্টমে যদি কেউ সাঁতার কাটতে গিয়ে মারা যায়, তার সাইনগুলো কি থাকে? তার মুখ হচ্ছে ফ্যাকাশে হয়ে যাবে, নাক মুখ থেকে আপনি সাদা ফেনা বেরোতে থাকবে, এগুলো হচ্ছে কমন সেন্স। তারপরে চোখ, মানে চামড়াটা অনেকটা না হাঁস নয়, রাজহাঁসের যদি আপনার চেহারা দেখেন, রাজহাঁসের স্কিনটা ওই রকম ফ্যাকাশে হয়ে যায়। নাক, মুখ এবং কান, জামা কাপড়, এবং বিশেষ করে যে শর্ট প্যান্টটা থাকে, সেই শর্ট প্যান্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, যেহেতু অনেক কাদা নেই। আর যদি ডোবা হতো, আমি আপনাকে একটাই সাইন করে দিতাম যে সে যদি ডুবতো, তাহলে নখের ভিতরে আপনার কাদা থাকে, ওখানে তো কাদার প্রশ্ন নেই। এখন এখানে আছে আরেকটা হচ্ছে কি, যে আমি আপনাকে বলে দিচ্ছি যে হাত বন্ধ থাকবে। এই যে হাত বন্ধ থাকবে, এই হাতটা যদি খোলা যায়, তাহলে এর মধ্যে বালি থাকবে, অনেক কিছু সাইন সিম্পটম থাকে। এবং আপনাকে আমি আজকে এটা বলে দিচ্ছি, আমাদের একটা ভালো লাগছে যে ওখানে ডাইরেক্টর ছিলেন, ওখানে হয়তো এখন তো হোয়াটসঅ্যাপ মোবাইলে করে, ওরা যখন যাচ্ছে সেটা ছিল, আরেকজন ছিল, এগুলো সমস্ত ইনভেস্টিগেশন, পার্ট অফ ইনভেস্টিগেশন পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ডাইরেক্টর, আমি আজকে 3টে পেপার দেখে বুঝতে পারছি যে ডাইরেক্টর থেকে মানা করেছিল। আপনি জানেন উড়িষ্যা যে জায়গাটা গিয়েছিল দীঘা থেকে, ওটা খুব চোরা স্রোত। এই আমি ভেরি রিসেন্টলি দীঘা থেকে ঘুরে এলাম, খুব চোরা স্রোত। এবং এইখানে যে গেল এবং সেখানে একটা ওই কি বলে, ওই মধু চন্দ্রিমানা কি একটা অ্যাক্টিং করতে গেল, ওকে মানা করেছিল। সেটার সাথে যখন নাকি জলে যায়, তখন নাকি কাপড়টা জড়িয়ে যায়। সুন আফটার দিস ইনসিডেন্ট তার নাকি মৃত্যু হয় জলে ডুবে পড়ে। এটা দেখুন পোস্টমর্টম রিপোর্ট এবং ভিসারা থেকে পাওয়া যাবে, কারণ অনেকে বলবে যে তাকে বিষ খাইয়ে মেরে দিচ্ছে এই সমস্ত। এবং যদি শুধু পোস্টমর্টম করে, নিশ্চয়ই তারা করবে পোস্টমর্টম খুব মেটিকুলাসলি, কিন্তু তার সাথে আমি আপনাকে আবার বলছি, ভিসারা কিন্তু মাস্ট। এই বিচারটা ওনারা করবেই, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং এটা পলিটিক্যাল কিছু নয়, একজন এত বড় শিল্পী মারা গেছে, অর্থাৎ এটাতে দুটো জিনিসের উত্তর, পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড ভিসারা উইল স্পিক। কিন্তু আপনি যদি আমাকে বলেন দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা আপনারা মিলিয়ে নেবেন, পরবর্তীকালে দিস ইজ অ্যাক্সিডেন্টাল ডেথ, আমার যেটা মনে হচ্ছে। এবং আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। বেশ, অরিন্দমবাবু একটুখানি সঙ্গে থাকার কথা বলি, কারণ অনেকগুলো প্রশ্ন। কারণ এই যে তালসারির যে বিচ, মানে একেবারে এই জায়গায় যে চোরা বালি, এটাই কি রাহুলকে কেড়ে নিল, মানে আর ফেরানো গেল না কেন? এই জায়গায় অনেকগুলো প্রশ্ন এখন যেন সেই চোরা বালি স্রোতেই ঘোরাফেরা করছে। আমি অরিন্দমবাবুকে সঙ্গে রেখে একটুখানি বিজয়গড়ের দিকে নজর রাখি। অবশ্যই এরপরে আমি আবারও দীঘা থানার সেখান দিকেও নজর রাখবো, কারণ আজকে ময়নাতদন্তের পর দেহ ফিরবে কলকাতায়। এই মুহূর্তে বিজয়গড়ে রয়েছেন শুভজিৎ দে, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, বিজয়গড়ে তুমি রয়েছে, শুধু তা না, এরকম একটা এত খারাপ খবর গতকাল যখন সামনে আসছে, প্রত্যেকেই ভাবছিলেন দুঃস্বপ্নেও যেন এই খবরটা, মানে যেন এই সন্ধ্যেটা একেবারেই মিথ্যে হয়ে যাক, অনেকেই এরকমটা বলছিলেন, কিন্তু নয়। এবং বিজয়গড়বাসী যারা কাছের বাবিনকে চিনতেন, তারা অপেক্ষা করছেন শেষবারের মতো। শুভজিৎ, তুমি সেখানে রয়েছো। দেখো শর্মিষ্ঠা, তোমাকে সবার আগে জানিয়ে রাখি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যারা সতীর্থরা, অর্থাৎ তার সঙ্গে যারা কাজ করেছেন, সিনিয়র জুনিয়র, তারা সকলেই এই মুহূর্তে তার বাড়িতে, তার পরিবারের পাশে দাঁড়াতে তারা উপস্থিত হচ্ছেন। সকালে আমরা সবার আগে দেখেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসেছেন, পরিবারের সঙ্গে দেখা করেছেন, রাহুলের মার সঙ্গে কথা বলেছেন। তার মা রীতিমতন অসুস্থ, যেটা পরিবার সূত্র মারফত খবর, তার সঙ্গে দেখা করেছেন। তার পরবর্তী সময়ে একে একে একাধিক যারা সহ অভিনেত্রী, যারা সহকর্মী, তারা প্রত্যেকেই এসেছেন। এবং বাড়িতে একদিকে যেরকম বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা রাহুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, দীর্ঘদিন রাহুলকে চেনেন, তারা যেরকম আসছে, একই সঙ্গে বাড়ির বাইরের ছবিটাও কিন্তু ঠিক একই রকম। অর্থাৎ তার পাড়া প্রতিবেশী, স্থানীয় যারা রয়েছেন, তার সঙ্গে দীর্ঘদিন যাদের পরিচয়, দীর্ঘদিন যাদের সঙ্গে রাহুল বড় হয়ে উঠেছে, যাদের সঙ্গে প্রতিদিন সকালে দেখা করতেন, কথা হতো, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাবে রাহুলের অনুগামীরা, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার ঠিক উল্টো দিকের যে ফুটপাত, সেখানে তারা জড়ো হয়েছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে একদিকে যেরকম একটি দুর্ঘটনা বারংবার বলা হচ্ছে, সেই জায়গা থেকে এই দুর্ঘটনা ঘটার পেছনে কী কারণ রয়েছে,
এবং সেফটির যে বিষয়টি বা সেফটির প্রসঙ্গ বারংবার প্রত্যেকেই যারা আসছেন, যারা রয়েছেন এই মুহূর্তে, শাশ্বত চট্টোপাধ্যায় তিনিও এসে পৌঁছেছেন, এছাড়া একাধিক অভিনেত্রী অভিনেতা তারা এসে পৌঁছেছেন, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে এই যে সেফটি কোথায় রয়েছে। একটা শুটিং চলাকালীন জলে যদি সেক্ষেত্রে কোনো শুটিং হয় বা সমুদ্রে বা নদীতে, সেক্ষেত্রে বেশ কিছু সেফটি মেনটেন করা হয়। সেই সেফটি মেনটেন করার জন্য কি আদতেও কোনো ব্যবস্থাপনা ছিল? এত বড় একটি প্রোডাকশন হাউস, যারা সেখানে প্রোডাকশানে ইউনিটে যেখানে 30 থেকে 40 জন ব্যক্তি থাকে একটা প্রোডাকশন চলাকালীন, সেক্ষেত্রে কিভাবে একজন অভিনেতা অভিনেত্রী তারা সমুদ্রে নেমে পড়লেন? যদি সেক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা শুটিং চলাকালীন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেখানে বাকি সদস্যরা পৌঁছে গেল না কেন? সেখানে সেফটি মেনটেনের জন্য অন্য কোনো ব্যক্তিরা ছিলেন না কেন? লাইফ বোট থেকে শুরু করে লাইফ জ্যাকেট এবং একাধিক সরঞ্জাম থাকে যে কোনো শুটিংয়ের ক্ষেত্রে বা এ ধরনের কোনো শুটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি এই সমস্ত সরঞ্জাম আদতেও ছিল? এরকম একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে তারা একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন এবং তারা তদন্ত করে দেখছেন যে শুটিং চলাকালীন যে সমস্ত ফুটেজ তাদের হাতে এসে পৌঁছেছে, সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখে তারা নিশ্চিত হতে চাইছেন যে সেখানে সেফটি সিকিউরিটি মেনটেন করা হয়েছিল কিনা। যদি না করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই প্রোডাকশন হাউসের তরফ থেকে কী ব্যবস্থাপনা ছিল, কী ব্যবস্থা তারা নিয়েছিলেন যদি কোনো রকম কোনো দুর্ঘটনার কবলে কোনো অভিনেত্রী বা অভিনেতা যদি পড়েন, সেক্ষেত্রে কী ব্যবস্থা তাদের তরফ থেকে নেওয়া হয়েছিল। এরকম একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর এই মুহূর্তে একদিকে যেরকম জেলা পুলিশের আধিকারিকরা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, তারা বের করতে চাইছেন খুঁজে, অন্যদিকে এই শুটিং চলাকালীন যে সমস্ত ফুটেজ রেকর্ডের যে সমস্ত ফুটেজ রয়েছে, সেই সমস্ত ফুটেজও কিন্তু পুলিশের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সেই ফুটেজ তারা হাতে পেয়েছেন, সেখান থেকেও তারা খতিয়ে দেখছেন যে কী ব্যবস্থাপনা করা হয়েছিল। সেফটি সিকিউরিটির প্রশ্ন বারংবার যেখানে উঠছে, সেখানে একটা প্রোডাকশান চলাকালীন বা একটি শুটিং চলাকালীন কী ধরনের তাদের কাছে অনুমতি ছিল, আদতেও অনুমতিপত্র ছিল কিনা, তার কারণ একাধিক বয়ান, যে সমস্ত বয়ান সামনে এসেছে সেখান থেকে একাধিক অসঙ্গতি রয়েছে। কোথাও বলা হচ্ছে তার সহকর্মীরা যারা সেখানে উপস্থিত ছিলেন, কেউ বলছেন শুটিং শেষ হয়ে গিয়েছিল, রাহুল সহ বাকি যারা অ্যাক্টরসরা ছিলেন বা সেখানে যারা ক্রিউ মেম্বাররা ছিলেন, তারা প্রত্যেকেই ফিরে এসেছিলেন। পরবর্তীতে রাহুল সমুদ্রে পৌঁছেছিল। আবার অনেকেই বলছেন যে সেই সময় শুটিং চলছিল এবং শুটিং চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেছে বা এই ধরনের ঘটনা ঘটে শুটিং চলাকালীন। সেক্ষেত্রে প্রত্যেকের জবানবন্দি নেওয়া হবে, কি ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তার যে তদন্ত, সেই তদন্ত করা হবে। ইতিমধ্যে পাপিয়া অধিকারী টালিগঞ্জের বিজেপি প্রার্থী, তিনি এসে পৌঁছেছিলেন, তিনিও কিন্তু এই একই প্রশ্ন, একই অভিযোগ তিনি বারংবার করছেন যে যখন কোনো শুটিং চলে সেক্ষেত্রে তার অভিনেত্রী বা অভিনেতা তাদের যে সেফটি সিকিউরিটি যে বিষয়টি থাকে, সেই বিষয়টি মেনটেন করা হয় না। এই অভিযোগ কিন্তু তিনিও বারংবার করলেন। এছাড়াও আরও একাধিক অভিযোগ তো রয়েছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, শর্মিষ্ঠা, বিভিন্ন যারা সতীর্থরা রয়েছেন, যারা রাহুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তারা প্রত্যেকেই ধীরে ধীরে আসছেন। সকাল থেকে আমরা একাধিক ব্যক্তিকে দেখেছি, গতকালও আমরা দেখেছি একেবারে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সহকর্মীরা তার সঙ্গে অভিনয় জগতে একসঙ্গে কাজ করেছেন। এরকম সিনিয়র জুনিয়র একাধিক ব্যক্তি, একাধিক অভিনেত্রী অভিনেতা একেবারে শুভজিৎ, এবং কেউ বাদ নেই প্রত্যেকে যারা সতীর্থ অনুগামীরা, তারা প্রত্যেকে অন্তত রাহুলকে একবার শেষবারের মতো দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আপাতভাবে শুভজিৎকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যারা এসেছিলেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে আরও প্রচুর যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছেন। এরকম একটি ঘটনা কতটা হৃদয় বিদারক, কতটা ক্ষতি হলো, একবার দেখবো তারা কী বলছেন। বিশ্বাস হওয়া তো সম্ভব না। তো বিষয়টা মানে যেটা নিয়ে আমি যে কারণে এখানে এসেছি, একবার মাসির সাথে দেখা করতে এসেছি, সেটা আত্মস্থ করা, বিশ্বাস করা, এটা করতে তো সব মানুষের তো সমান সময় লাগে না। আমার একটু সমস্যা আছে এটা নিয়ে। রাহুল তো বড্ড কাছের, বড্ড স্নেহের, তো সেই এটা করতে আমার একটু সময় লাগছে। আমি এখনও ঠিক
ইয়ে করে বিশ্বাস করে আমি যে কিছু বলবো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সেটা বলার কিছু বুঝতে পারছি না আর কি। এমন একজন অ্যাক্টর, ছোট্টবেলা থেকে ওই হাসি, অমলিন হাসি মুখটা দেখেছি ওর, সেই হাসি অটুট রয়েছিল। ইন্টেলেকচুয়াল অ্যাক্টর যে কিনা পপুলারও তো হওয়া দরকার। কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম? আমরা তো সেটা জানি না। আমরা প্রচারে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে খবরটা দিলেন এবং তিনি নির্দেশ দিলেন আমাদের সবাইকে ওনাদের পরিবারের পাশে থাকতে। তিনি আমি মিটিং করতে করতে হঠাৎ আমাকে ফেসবুকটা খুলে দেখলাম রাহুল মাধব। তার আগে আমার সঙ্গে ছিল আমার প্রবলেম ছিল লাইফটা চিকিৎসাও নয় ভাই। অনেক জায়গায় হয়েছে, একজন মারা গেছেন গায়ক আসামেতে, সে বাইরে বিদেশে গিয়ে, এরকম অনেক ঘটনা ঘটছে। অনেক তদন্ত হওয়া উচিত। একজন সেলিব্রিটি যাকে মানুষ ভালোবাসে হঠাৎ মৃত্যু হচ্ছে। দুঃখের, অত্যন্ত দুঃখের। একটা ইয়াং প্রতিভাবান ছেলে, আমার সাথে ব্যক্তিগতভাবে জানাশোনা ছিল, একটা উদীয়মান আর্টিস্ট, অনেক বড় বড় ভালো রোল করেছে এবং ভবিষ্যতে আরও করত। এই মর্মান্তিক মৃত্যুতে সারা বাংলাই শোকার। রাহুলের এই অকাল প্রয়াণে প্রত্যেকে শোকস্তব্ধ, গলা কাঁপছে। প্রত্যেকে এই কথাগুলো বলতে তারা বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন। আসবো কোন কোন দিক উঠে গেছে, এই অকাল প্রয়াণের দায় কার, কোন কোন দিকগুলো উঠে আসছে বা এই মুহূর্তে সব থেকে আগে সেগুলো খতিয়ে দেখা প্রয়োজন। এবং অরিন্দমবাবুকে সঙ্গে রেখে দ্রুত একটা বিরতিতে যাচ্ছি, আবারও ফিরছে। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830074043। লক্ষ্য স্থির, কৌশল, শত্রুকে চমক, আক্রমণাত্মক, বিকল্প পথ, মনোবল, রণাঙ্গনের অধিমহারথী, রাজনীতির দঙ্গল, 26-এর জনমত, ব্যাটেল অফ বেঙ্গল। प्रेजेंटिंग बाय LIC, हर पल आपके साथ। स्पेशल पार्टनर উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। नॉलेज पार्टनर GIS ग्रुप, ट्रांसफॉर्मिंग एजुकेशन। वार्डरोब पार्टनर आबरण एक्सक्लूसिव, रंगीन प्रतिदिन आबरण के संगे निन। एसोसिएट पार्टनर टेक, डॉक्टर प्लस। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। ফিলাম আবারও খবরে অরিন্দমবাবু রয়েছেন, সরাসরি যাওয়ার চেষ্টা করব। অরিন্দমবাবু, যে বিষয়টা যে রাহুলের মৃত্যু ঘিরে অনেকগুলো ধোঁয়াশা তৈরি হয়েছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন যেমন রয়েছে, কিন্তু কোথাও কি যদি দেখি আমরা তালশাড়ি বিচ যারা জানেন বা এই যে সেটা মূলত বলা হচ্ছে, পুলিশ বলছে যে এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে যে কোস্টাল এরিয়ার অন্তর্গত, সেখানে কোনো পারমিশন নেওয়া হয়নি শুটিংয়ের জন্য, বা অনেক সময় এই কথাও আসছে যে জলে নেমে শুটিংয়ের কোনো দৃশ্য ছিলই না। কি হয়েছে যে এরকম একটি পরিণতি? মানে এই জায়গাগুলো দাঁড়িয়ে আপনি কিভাবে বলবেন যে চোরাবালির এই স্রোত তাহলে কি রাহুলকে টেনে নিল, বা সেটা এত দ্রুত তাড়াতাড়ি কি সম্ভাবনাগুলো উঠে আসছে? দেখুন, সাংবাদিক বন্ধু এত সুন্দরভাবে ডিটেলসটা বলেছে, এখানে সব উত্তর আছে, খুব সুন্দর। এই যে আমরা দীঘায় গেলাম, স্ট্রিক্টলি প্রহিবিটেড, সিকিউরিটি এন্ড সেফটির ব্যাপারে ওখানকার সরকার, ওখানকার পুলিশ স্টেশন কিভাবে পুলিশ গার্ড দিয়ে রাখে। এখন এই যে প্রশ্নগুলো যে আজকে পারমিশন নেওয়া হয়েছে কিনা, ওখানে অতটা গেল কোন, আপনাকে কোট অ্যান্ড আনকোট বলছি, হানিমুন শুটিং চলাকালীন সিরিয়াল পরিচালকের বারণ করা সত্ত্বেও, দেখুন কথাটা কি লেখা আছে, দুটো পেপারেই দেখুন, বারণ করা সত্ত্বেও সে শ্বেতা নামে একজনে হাত ধরে সমুদ্রের গভীরে এগোতে চেয়েছিল, শাড়ি পেঁচিয়ে যায়, স্রোতে হারিয়ে যায়। আপনি দেখুন বিভিন্ন পেপারে তাই দিয়েছে। এখন দেখবেন সমুদ্রের ঢেউ না, বিশাল বিশাল ঢেউগুলো, সেগুলো কিন্তু সব পাড়ে আসে না, তার আগেই কিন্তু বিলীন হয়ে যায়। আবার এই ঢেউ দেখতে সুন্দর হয়, কিন্তু অসাবধানতা হওয়ার জন্য চোরাস্তাতে বিলীন হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এবার আপনাকে দুটো জিনিস আমি ইনভেস্টিগেশনের পার্টটা একটু বলে দিই,
যে মৃত্যু দু রকমের কারণে হয়। একটা হচ্ছে কোমা, COMA কোমা, এটার কারণটা হচ্ছে মস্তিষ্ক এবং স্নায়ুর যদি অচল হয়ে যায়। আরেকটা হচ্ছে গিয়ে সিনকপি বলে, আমরা পরিভাষায় বলি সিনকপি, ওটা যদি হৃদপিণ্ডে যদি হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, যদি ওটা বিকল হয়ে যায়, হৃদপিণ্ড যদি বিকল হয়ে যায়, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আজকে পোস্টমর্টমটা হবে। এবার হচ্ছে গিয়ে ইন্টারোগেশনটা একটু সঙ্গে থাকুন। পোস্টমর্টম শুরু হচ্ছে বলেও আমরা জানতে পারছি। একটু তমলুক হাসপাতালে দিকে নজর রাখি জাহাঙ্গীর বাদশা রয়েছেন আমাদের প্রতিনিধি। জাহাঙ্গীর, পোস্টমর্টম শুরু হচ্ছে আমরা জানতে পারছি, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, পোস্টমর্টম শুরু হয়েছে প্রায় শেষের পথে বলা যেতে পারে। মূলত আজকের পোস্টমর্টমটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। তার কারণ প্রশাসনের নির্দেশে সরকারিভাবে পোস্টমর্টমটা হচ্ছে কিন্তু ভিডিও রেকর্ডিং এবং ম্যাজিস্ট্রেট মাধ্যমে। পোস্টমর্টম প্রায় শেষ মুহূর্তে বলা যেতে পারে। কিছুক্ষণ আগে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা তিনি এসেছিলেন। তিনি পরিষ্কার বলে গেছেন যে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি, কিন্তু তদন্ত শুরু হবে এই পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পর। ইতিমধ্যেই উড়িষ্যা রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের রাজ্যের পুলিশ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছিল এবং কেন এই শুটিং চলাকালীন কোনো অনুমতি নেওয়া হয়নি, তার জন্য কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং এই ইউনিটে যারা যারা ছিলেন তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছে যে ঠিক কী ঘটেছিল এবং কেনই বা দুর্ঘটনা ঘটল। আর পুলিশ জাহাঙ্গীরকে আমি ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে অবশ্যই আমরা ময়নাতদন্তের আরো আপডেট আমরা জানার চেষ্টা করব। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার তিনি কি জানাচ্ছেন শুনবো। ইউডিকে স্টার্ট হয়েছিল আমাদের দীঘা থানাতে এবং পোস্টমর্টম রিপোর্টের উপর বেস করে আমরা পরবর্তী ডিসিশন নেব। কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি এবং বাকি যা সহযোগিতা লাগবে সেটা পোস্টমর্টম নিয়ে একটা ফর্মালিটিগুলো কমপ্লিট করি। বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টম রিপোর্টের বেসিসে যা যা করণীয় ফর্মাল অফিসিয়াল ফর্মালিটিস যে আছে আমরা পেয়েছি পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো। আমরা কোনো অভিযোগ এখনো পাই। খুব সংক্ষেপে আরো একবার অরিন্দম বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। অরিন্দম বাবু, অনেকগুলো প্রশ্ন তো এই মুহূর্তে রয়েছে, উত্তরগুলো পাওয়া খুব প্রয়োজন। এরকম একটা অকাল প্রয়াণ আমরা কেউ মেনে নিতে পারছি না। এবং এই জায়গা দিক থেকে যেটা পুলিশ সুপারও বলছেন যে পোস্টমর্টম রিপোর্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার উপর বেস করে আপনি আরও একটা পয়েন্ট বলেন যে ভিসারা রিপোর্ট। এই দুটো ক্ষেত্রে মানে একটা উত্তর তো অবশ্যই জানতে হবে যে এর দায় কার। দেখুন, আমি আপনাকে প্রথমেই তো বলে দিলাম পোস্টমর্টম রিপোর্ট ভিসা, প্রথমেই আপনি বলে দিলাম। এরপর যে ইন্টারোগেশনটা হবে, ইন্টারোগেশনটা যে মাঝি ছিল, হয়তো নৌকো করে গেছে সেই মাঝি, সেই ডাইরেক্টর, পরিচালক, সেটা বলে সেই মেয়েটি, এগুলো তো পার্ট অফ ইনভেস্টিগেশন, জিজ্ঞাসা করবে। কিন্তু যদি পারমিশন না গিয়ে থাকে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক শুটিংয়ে অনেক ক্ষেত্রে দেখি ওরা বেশি একটা নিজে একটা হিরোইজম দেখাবার জন্য করে থাকে। সেগুলো প্রমাণিত হবে, কারণ অনেকে ভিডিও তুলেছে, অনেকে স্মার্টফোনে ভিডিও তুলেছে। এইগুলো আজকে সিজড হবে, এইগুলো আজকে কিন্তু সিজার লিস্ট করার পরে এগুলো সমস্ত কিন্তু ফুটেজগুলো দেখা হবে। কিন্তু আমি আপনাকে আবার বলছি যে তদন্ত হলে, যেমন জলে ডুবে যদি আমি মারা যাই, দেখবেন পাকস্থলীতে প্রচুর জল থাকে, ডোবায় যদি হয় নোকের মধ্যে আজকে বালি থাকে, কিন্তু সমুদ্রে যদি আজকে হার্ট অ্যাটাকের পরে মৃত্যু হয়, তাহলে সাইন এন্ড সিমটমটা কিন্তু অন্যরকম হবে। এবং যে আমাদের পুলিশ সুপার যেটা বলেছে এবং ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট যেটা হচ্ছে, আমি খুব খুশি হয়েছি ব্যক্তিগতভাবে, কারণ ইন প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেট এটাকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট বলে। অতএব এগুলো কিন্তু আপনি বিলিভ ডিসবিলিভ মানুষের অনেক রকম সমালোচনা আলোচনা হবে, এগুলো সমস্ত কিন্তু আজকে ওই পোস্টমর্টম রিপোর্ট এবং ভিসারা রিপোর্ট থেকে পাওয়া যাবে যে এটা হয়তো এটা অ্যাক্সিডেন্টাল ডেথ কিনা। যদি অ্যাক্সিডেন্টাল হয়ে থাকে, ফলটা কি ছিল, আজকে পরিচালক ওখানে পারমিশন নিয়েছিল কিনা। যদি পরিচালক পারমিশন না নিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আজকে অ্যাকশন হবে, এই কারণে যে তাদের ফল্টের জন্য কিন্তু আজকে একটা সুন্দর ছেলে, কালকে সঞ্জীব চট্টোপাধ্যায়, একজন বিখ্যাত সাহিত্যিক, ওনার চোখের জল আপনারা বোধহয় দেখেছেন, 5-6 দিন আগে ছেলেটা গিয়ে ওখানে কান্না করে এসছে, আলোচনা করেছে। অতএব তাদেরকেও কিন্তু ছাড়া দরকার, উচিত নয়, হবে না। কারণ এই কারণে এই ধরনের কাজের জন্য পারমিশন নেবে না, সেফটি সিকিউরিটি প্রশ্ন আসবে না। আজকে শুটিং এর জন্য চলে যাচ্ছে হানিমুনের জন্য, এগুলো কিন্তু এদের এগেইনস্টেও কিন্তু আজকে অ্যাকশন করা দরকার। তারা তো
আগামী দিনে আরো অনেক ঘটনা ঘটবে। অর্থাৎ প্রত্যেকের জবানবন্দি যতটা গুরুত্বপূর্ণ, কোনো ফুটেজ সেখানকার আদৌ সামনে আসে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। অরিন্দমবাবু, অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, এবং একটা আলোচনা, একটা বুঝে নেওয়ার চেষ্টা চলছিল। সত্যি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণে, অর্থাৎ এই মৃত্যু রহস্যের যত তাড়াতাড়ি খুলে, কারণ রাহুল আর ফিরবে না। অনেকেই শোকস্তব্ধ এবং প্রত্যেক অনুরাগীরা শোকস্তব্ধ। আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী সব খবর থাকছে সঙ্গে থাকুন। ঠান্ডা হও, আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, ভাবলো না। ঠিক আছে বাবা।